হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদের সাথে গাজরের হালুয়া বানানো শেয়ার করব। তো আসলে আমি গাজরটা আমার বাসার খালাকে কাটতে দিয়েছিলাম। তো একটু মোটা করে কেটেছে। আপনারা যখন কাটবেন একটু আরও চিকন করে বা গেটার দিয়ে গেটার করে নিতে পারেন। তো আমি প্রথমে চুলার উপর কড়াই চাপিয়ে তারপর একটু ঘি দিয়েছি। তারপরে কয়টা তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং একটু নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি হাফ কাপ পানি, গরম পানির সঙ্গে একটু পাউডার দুধ, আসলে আমার বাসায় গরুর দুধ ছিল না, গরুর দুধ থাকলে এ পর্যায়ে গরুর দুধও দিতে পারেন। তবে আমি 4 চা চামচ পাউডার দুধ গুলিয়ে লিকুইড করে নিয়ে ওর মধ্যে দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আমি চিনি মিক্সড করলাম। 1 কেজি গাজর ছিল আমার, সেখানে আমি ধরেন 1-1.5 কাপ চিনি দিয়েছিলাম। তো নাড়াচাড়া করতে করতে যদি মনে হয় যে মিষ্টি কম, আপনি ইচ্ছা করলে আরও দিতেও পারেন, বা যে মিষ্টি কম খাবে কম মিষ্টি আরও দিতে পারে। তো কিছু চিনি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ওর মধ্যে কিছু কিশমিশ, বাদাম দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকি। একটু পানিটাও শুকানোর দরকার, যতক্ষণ পানি থাকবে ততক্ষণ গাজরটাকে চুলার উপর এভাবে নাড়াচাড়া করে শুকাইতে হবে। তা এ পর্যায়ে আমার মনে হলো যে একটু মিষ্টি কম হয়েছে, তো আমি একটু চিনি অ্যাড করেছিলাম। ঠিক নামানোর কিছুক্ষণ আগে পাউডার দুধ আপনি এর মধ্যে গাজর মিক্সডের মধ্যে আর একটু 3 টেবিল চামচ মতন দিতে পারেন আর কি, দিলে টেস্ট হবে। গুঁড়ো দুধ মিশিয়ে দিলে গাজরের হালুয়াটা খুব মজা লাগে। তো তারপরে একটু পাউডার দুধ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ রস থাকবে তখন চুলাটা একটু লো হিট দিয়ে গাজরটা নাড়াচাড়া করতে হবে। যখন একদম শুকিয়ে যাবে, পানিটা থাকবে না, মোট কথা তেল তেল বের হবে, তখন বুঝতে পারছি গাজরের হালুয়াটা হয়ে গেছে। তো আমি শেষে নাড়াচাড়া করে যখন নামানোর আগ দিয়ে সবসময় গাজরের হালুয়াতে একটু ঘি ছিটিয়ে দিলে গাজরের হালুয়াটা খেতে খুব মজা লাগে এবং ঘ্রাণটা আসলে খুব ভালো লাগে। তো শেষ পর্যায়ে আমি একটু ঘি ছিটিয়ে দিই এবং এভাবে আমি গাজরের হালুয়া করি। আপনাদের যদি আমার হালুয়া করাটা ভালো লাগে তা অবশ্যই করবেন। আর গাজরের হালুয়া আমার বললাম তো, আমার কাটাটা একটু মোটা হয়েছে, আপনারা পারলে যতটা চিকন করে কাটতে পারেন সেটা বেশি মজা হয়। আসলে আমার কাটাটা মোটা হওয়ার জন্য মজা হয়েছে, বাট আমার কাছে দেখতে ভালো লাগে না। আপনারা চিকন করে কাটবেন, গাজরের হালুয়াটা দেখতেও ভালো লাগবে, খেতেও খুব মজা। অবশ্যই শেষে একটু পাউডার গুঁড়ো দুধ দেবেন, তো এটা আরও স্বাদ বেড়ে যায়। আর কিশমিশ, ঘি, বাদাম, কিশমিশ এগুলো দেবেন, খুব মজা লাগে। এই তো আমি বাটিতে ঢালার পরে আর একটু বাদাম ছিটিয়ে দিলাম। আল্লাহ হাফেজ। আপনাদের ভালো লাগলে বানাবেন।